আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রুবাইয়াত। তার আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পহেলা বৈশাখ মেকআপ লুক। হ্যাঁ, একদিন আগে যেদিন আমি ভিডিও আপলোড করি তার থেকে একদিন আগে আজকের ভিডিওটা আপলোড করে দিচ্ছি, বিকজ বৃহস্পতিবার আমি ভিডিও আপলোড করি আর বৃহস্পতিবারই আমি পহেলা বৈশাখ পড়ছে। সো বৃহস্পতিবার আপলোড দিয়ে তো করা দরকার নেই, তাই না? কোনো প্রয়োজন নেই তখন আর, তাই আগের দিনই আপলোড দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে যে এখন রোজা, অনেকে পয়লা বৈশাখ উদযাপন করবে না। তো তাদের জন্য বলছি যারা উদযাপন করবে আজকের লুকটা তাদের জন্য মাস্ট বি। আমিও করবো না মেবি, কারণ রোজা থাকবে, দিনের বেলা এত গরমে হাঁটা চলা করা সম্ভব না। সো আমিও এর জন্য রোজার আগে এই ভিডিওটা মেক করে রাখছি। অ্যান্ড হলো যেটা যে যারা উদযাপন করবেন আজকের লুকটা তাদের জন্যই, আশা করছি তাদের এই লুকটা ভালো লাগবে। তো চলুন বেশি বকবক না করে আজকের এই সুন্দর লুকটি কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নিই। ফেসটা প্রথমে প্রেপ করে নিয়েছি আমি, কিন্তু সেটা দেখালাম না, সেটা দেখানোর তো আর কিছু নাই। তো তোমরা যখন দিনের বেলা বাইরে যাবো মাস্ট বি সানস্ক্রিন ইউজ করে নিবা অ্যান্ড ফেসটা ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবা, যাতে মেকআপটা লং লাস্টিং রাখতে পারো, কারণ অনেকক্ষণের জন্যই আমরা অবভিয়াসলি বের হই, তাই না? পয়লা বৈশাখের দিন যখন বের হই। তো যাই হোক, আমি আইব্রাউজটা আগে করে নিচ্ছি সববারের মতনই, অ্যান্ড আইলিডটাও কনসিলার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ব্রাউজ অ্যান্ড ব্ল্যাক করি না। তো এটা আমার জন্য একটা নেসেসারি সাবজেক্ট, এটা করাই লাগে, নাহলে আই লুকটা করলেও তো নাইস লাগে না। যাই হোক, আইটা আমি ফেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি অ্যান্ড দেন একটা ব্রাউন কালার শ্যাডো নিয়ে আমি চোখের ক্রিজ অ্যান্ড আউটার পোর্শন সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটা কি বলে ইলিউশন থাকে বড় চোখের, মানে এই লুকটাই বড় চোখের একটা ইলিউশন আনার মতন একটা লুক। তো এখন হলো যে ফেস পাউডারটা আমি চোখ সেট করতে ইউজ করছি সেটাই আমি লিডে দিয়ে নিচ্ছি। আজকে কোনো হাঙ্কি পাঙ্কি চাঙ্কি কোনো গ্লিটার ইউজ করছি না আমি। এখানে মোস্ট প্রবলি আমি নোটের ফেস পাউডার ইউজ করেছি 2 নাম্বার শেডটা, যেটা আমার শেড। অ্যান্ড দেন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি নোটের টেরাকোটা নাম্বার 1, এটা অনেক এক্সেলেন্ট একটা হাইলাইটার। অ্যান্ড এখানে নোটের আমি 4 নাম্বার ফেস পাউডার ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি নর্মালি এগুলো বলি না, বাট আজকে আমার মনে আছে বলে আমি কিছু কিছু তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা কমেন্ট করো না তাদের জন্য সুবিধা হবে, কমেন্ট ছাড়াই তোমরা জেনে নিতে পারবা। অ্যান্ড এখানে আমি রেভুলেশনের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, একটু ব্রাইট কালারে নিচ্ছি যাতে একটু ফ্রেশ লুক আসে, মানে এমনও ব্রাইট না যে অ্যাশি লুক আসে, এমন ব্রাইট যেটা আমার ফেসের সাথে যায়, বাট আমার ফেসের সাথে মানে লাস্ট যে হোয়াইটটা যায় সেই লাস্ট হোয়াইট টোনের একটা কনসিলার। সুন্দর করে আমি ফেসের সব হাই পয়েন্টগুলোতে এই কনসিলারটা দিয়ে নিচ্ছি, যাতে হাইলাইটার কম দিলেও যাতে অনেক ফ্রেশ অ্যান্ড হাইলাইটেড লিফটেড লাগে আমার ফেসটা। আজকে একটু আমি ভালো মুডেই মেকআপ করছিলাম। অ্যান্ড দেন যাদের চাবি ফেস তাদের বলবো তোমরা ক্রিম কন্ট্রোল মাস্ট করো, অনেক নাইস লাগে। আমিও এখানে ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। এটা আসলে পয়লা বৈশাখের দিন যারা না করতে চাও, যে গরম এত লেয়ারিং এত মেকআপ করতে চাচ্ছি না, তারা ক্রিম কন্ট্রোলটা না ইউজ করলেও হবে। আসলে মেকআপটা তো যার যার পার্সোনাল একটা থিং, যার যেরকম ভালো লাগে সেরকম করেই করা উচিত। সো এটা তোমাদের উপর যে তোমরা ক্রিম কন্ট্রোল করবা কি করবা না, বাট আমি এটা করে নিলাম, আমি একটু ফ্যান্সি মোডে ছিলাম ওই দিন। সো এই তো ক্রিম কন্ট্রোল করে নিই। অ্যান্ড দেন ফেস আমি যে যে জায়গায় কনসিলারগুলো দিয়েছিলাম সেই জায়গাগুলো আমি ফেস পাউডার দিয়ে নিচ্ছি সেট করার জন্য। খুব সুন্দর করে সেট করে নিতে হবে, কারণ যারা দিনের বেলায় বের হবা ফর শিওর জেনে রাখো সেদিন অনেক গরম থাকতেছে। সো আগে থেকে ফেসটা ভালোভাবে সেট করে নিতে হবে। অ্যান্ড দেন এই কাজলটা দিয়ে আমি এক্স্যাক্ট যেভাবে আজকে আমি পুরো লুকটা দেখাইছি, সো তোমরা এভাবে করে দেখে নাও যে আমি কীভাবে আজকের এই লুকটা ক্রিয়েট করলাম। এখন চিকন করে লাইনার কাজল দিয়ে নিতে হবে। কাজল কিন্তু চোখের ভিতরে দেওয়া যাবে না, বাইরের পোর্শনে দিতে হবে। দেখো আমি ভিতরে দিই না কিন্তু। অ্যান্ড অনেক সুন্দর করে একটা উইং লাইনার অ্যান্ড অনেক থিন লাইনার করে নিতে হবে। আর চোখের সামনে কিন্তু একটা উইং লাইনারের মতন দিতে হবে, যেটা আমার জন্য এই লুকের মোস্ট কঠিন থিং ছিল, অনেকের কাছে অনেক ইজি। তো এই তো এটা করে নিতে হবে, তাইলেই হলো চোখে মানে চোখটা যে আমাদের অনেক টানা টানা সেই ইলিউশন একটা আসবে যদি সামনে উইংসটা দাও। অ্যান্ড এখানে অনেকে জানার ইচ্ছা থাকতে পারে আমি কোন লাইনার ইউজ করেছি। আমি লাইনার ইউজ করেছি W7 অ্যান্ড কাজল ইউজ করেছি আই ম্যাজিকের। এই দুইটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি W7 লাইনারটা ইউজ করে অনেক মজা পাইছি, অনেক ভালো একটা লাইনার আমার কাছে মনে হচ্ছে। যারা কমের মধ্যে একটা ভালো লাইনার খুঁজছো তারা W7টা অ্যাপ্লাই করে দেখতে পারো, ইউজ করি। অ্যান্ড দেন এখানে আমি এসেন্সের মাস্কারা ইউজ করে নিচ্ছি আমার লোয়ার অ্যান্ড আপার
ল্যাশে। অ্যান্ড আবার এই যে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, দুবার কন্ট্রোল, যাতে ফেসটা একটু লাগে। আসলে আমাদের চাবি ফেসে কন্ট্রোল যতই করি অত কমা আসে না। আচ্ছা যাই হোক, আমি এখানে ব্লাশ দিয়ে নিচ্ছি একটু ফ্রেশ আরও যাতে আমার লাগে, এই কারণে সব জায়গায় সুন্দর করে একটা পিঙ্কিশ টাইপের ব্লাশ দিয়ে নিচ্ছি। দেখো ল্যাশ ছাড়াই লুকটা কেমন সুন্দর লাগতেছে আমার। অ্যান্ড এটা কিন্তু যদি তুমি ল্যাশ পরো আর লেন্স না পরো তাও অনেক নাইস লাগবে। এখানে আমি টেরাকোটা হাইলাইটার দিচ্ছি, নোটের 1 নাম্বারটা, অনেক সুন্দর। যারা একটা চাঙ্কি হাইলাইটার চাও না, একটা সাটল হাইলাইটার চাও, তারা এই হাইলাইটারটা নিতে পারো, অনেক সুন্দর সানকিস্ট একটা লুক আসে। আমি বলবো এটা একটা মাস্ট হ্যাভ হাইলাইটার যারা সাটল হাইলাইটার ইউজ করো। অ্যান্ড দেন ফেসের ভিতরে সব পোর্শনে হাইলাইট করে নিচ্ছি। আমার নাকের উপরে হাইলাইট করা খুব পছন্দ, আমার কাছে অনেক নাইস লাগে। অ্যান্ড দেখো এই যে ল্যাশ পরা কেন দেখে না, ক্যামেরার বাইরে চলে যাবো, এর জন্য আজকেও একটুখানি দেখালাম। একটা হালকা ল্যাশ নিয়েছি, কিন্তু খুব হ্যাভি কোনো ল্যাশ নিই নাই। আর একটু মোস্টলি বাইরের দিকেই আমি ল্যাশটা পরছি। আমি এটা বুঝছো লেন্স খুলেও দেখছিলাম, অনেক নাইস লাগে শুধু ল্যাশ দিয়ে এই লুকটা ক্রিয়েট করলাম। অ্যান্ড রেড কালার লিপস্টিক দিয়ে আজকে লুকটি শেষ করছি। তো আজকের লুকটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এখনো যদি না করা থাকে। অ্যান্ড কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য দেখাবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড শুভ নববর্ষ।